আসসালামু আলাইকুম। শিশুরা বেশি ঘামে, এই ঘামটা কি খুব বেশি ক্ষতিকর কিনা? আবার শিশুদের মাথা বেশি ঘামে, প্রায় বাবা মারাই বলেন যে আমার বাচ্চার মাথা প্রচন্ড ঘামে, এটা কি কোনো সমস্যা কিনা? দেখুন, শিশুরাই কিন্তু ঘামবে এবং এটা কিন্তু সায়েন্সেই বলে যে বড়দের তুলনায় শিশুদের ঘাম একটু বেশি হবে এবং মাথাটা বেশি ঘামবে। বিজ্ঞান বলছে যে আমাদের শরীরের যে সারফেস এরিয়া আছে তার থেকে কিন্তু মাথার যে সারফেস এরিয়া সেটা বেশি। এবং শিশুরা কি করে, আমাদের মতো চুপচাপ শান্ত কিন্তু কোনো কাজ করে না, বা আমাদের মতো চুপচাপ শান্ত বসে থাকে না। তাদের দেখা যায় 6 থেকে একটা 7 মাসের বাচ্চা, সেও কিন্তু হাত পা কন্টিনিউয়াসলি ছোটাছুটি করে, একটু খেয়াল করে দেখবেন। আর তার চেয়ে একটু বড় বাচ্চারা যারা, তারা এই খেলছে, এইটা ধরছে, ওইটা ধরছে, অলওয়েজ একটা মুভমেন্টের মধ্যে থাকে। ওদের গ্রোথ হরমোনটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে, মেটাবলিজম অনেক বেশি হয়, এবং এইগুলোর কারণেই কিন্তু এই নর্মালি কিন্তু শিশুদের ঘামটা বেশি হয়। আর মাথার ঘামটা কেন বেশি হয় সেটা বলেছি। আর বেশিরভাগ ক্ষেত্রেই নর্মালি একটা শিশুর ঘাম বেশি হবে। শুধুমাত্র কয়েকটা রোগবালাই আছে যেখানে কিন্তু শিশুরা অতিরিক্ত ঘামালে আমরা একটু চিন্তা করব, এবং শুধু ঘাম না, আরও অনেক ধরনের লক্ষণগুলো থাকে, সেই ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হয়। যেমন জন্মগত হার্টের সমস্যা থাকলে শিশুদের, সেই ক্ষেত্রে ঘাম বেশি হয়। থাইরয়েড হরমোন শরীরে যদি বেশি থাকে সেই ক্ষেত্রে ঘাম বেশি হয়। এবং পা বাঁকা, সাধারণত দেখা যায় যে দুইটা পা এমন ধনুকের মতো বাঁকা, এই ধরনের সমস্যা, এবং ওই সেটাকে রিকেটস বলে। এটা একটা বোনের সমস্যা, মানে হাড্ডির সমস্যা। এবং এইখানে যে জয়েন্টগুলো আছে, রিস্ট জয়েন্ট, সেগুলো ফোলা ফোলা থাকে। বুকের যে পাঁজরগুলো আছে সেখানে বিডসের মতো, মানে পুঁথির মতো থাকে, এবং বাচ্চার অন্যান্য গ্রোথ এবং ডেভেলপমেন্টেও ডিলে থাকে। তো এই কন্ডিশনেই শুধুমাত্র দেখা যায় যে শিশুদের ঘামটা বেশি হয়। আদারওয়াইজ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোনোই কারণ নেই।